জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। বড় ঘোষণা, আন্দোলনে আহত কৃষকদের চিকিৎসার খরচ বহন করবে পাঞ্জাব সরকার। পাঞ্জাব হরিয়ানা সীমানায় উত্তেজনা, বিক্ষোভরত কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের সেল পুলিশের। কৃষক বিক্ষোভের সময় কেন দেশে নেই মোদি, তাকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বুঝতে হবে বললেন স্বামী। মোদি সরকার স্বৈরাচারী, জখম কৃষকের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস রাহুলের। এক হাতে কাটা মুন্ডু, অন্য হাতে অস্ত্র, স্ত্রীকে খুনের পর পুলিশের জন্য অপেক্ষা ব্যক্তির। শেখ শাহজাহানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ব্লু প্রিন্ট সাজাচ্ছে ইডি। 8 মিলিমিটারের সরস্বতী মূর্তি, পেন্সিল খোদাই, অভিনব শিল্প সত্তায় তাক লাগালেন শিল্পী। হরিয়ানা সীমানার কাছে থাকা সকল বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে গেলেন পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং। সেখানে ভর্তি থাকা সকল আহত কৃষকদের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন তিনি। সেখানেই বড় ঘোষণা করলেন আপ সরকারের এই মন্ত্রী। জানালেন পাঞ্জাব সরকার হরিয়ানা পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত সকল কৃষকদের চিকিৎসার খরচ বহন করবে। উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দেওয়ার দাবিতে দিল্লি চলো অভিযান শুরু করেছে পাঞ্জাবের একাংশ কৃষক। সেই অভিযানকে পাঞ্জাব হরিয়ানার শম্ভু সহ বেশ কিছু সীমানায় আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে অশান্ত হয়ে রয়েছে ওই এলাকা। বুধবার টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং বলেছেন, আন্দোলনকারী কৃষকদের নিরাপত্তার কথা মাথায় রেখে হরিয়ানা সীমানায় সমস্ত হাসপাতালে সতর্কতা জারি করা হয়েছে। সেখানে জরুরি পরিষেবাগুলি 24 ঘন্টার জন্য সরবরাহ করা হচ্ছে। চিকিৎসকের অভাব নেই, সেই কারণে সকল চিকিৎসককে হাসপাতালে উপস্থিত থাকতে বলা হয়েছে। পাঞ্জাব হরিয়ানা সীমানায় বাড়ানো হয়েছে অ্যাম্বুলেন্সের সংখ্যাও। উল্লেখ্য, বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মোহালিতে অবস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর স্টেট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স CHC বানুর সিভিল হসপিটাল, রাজপুরা ও পাতিয়ালার রাজিন্দ্রা হাসপাতালে যান আহত কৃষকদের দেখতে। হরিয়ানার শম্ভু সীমান্ত এলাকায় অবস্থানরত কৃষকদের ওপর টিয়ার গ্যাসের শেল ফাটালো পুলিশ। বুধবার আন্দোলনকারী কৃষকদের দিল্লি চলো অভিযানের দ্বিতীয় দিনে হাজার হাজার বিক্ষোভকারী এই সীমান্তে অবস্থান করছিলেন। সেই সময় হরিয়ানা পুলিশ কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ফাটায় বলে জানা গিয়েছে। হরিয়ানার জিন্দ জেলার ডাটা সিংওয়ালা খানৌরি সীমান্তেও এই রকমের অচল অবস্থা চলছে। সেখানে কৃষকদের তাদের ট্রাক্টর ও ট্রলি নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা আটকাতে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ প্রশাসন। দিল্লি চলো অভিযানে অংশ নিতে পাঞ্জাবের বেশ কিছু জায়গা থেকে কৃষকরা শম্ভু সীমানায় এখনো নিয়মিত আসছেন। পাঞ্জাবের পাশে জাতীয় সড়কের ধারে প্রচুর সংখ্যক ট্রাক্টর ট্রলি দাঁড় করিয়ে রেখেছেন কৃষকরা। প্রতিবাদী কৃষকরা ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন। জানা গিয়েছে, কৃষকরা হরিয়ানা সীমান্তে একাধিক স্তরে দেওয়া ব্যারিকেডগুলিকে ভেঙে এগোনোর চেষ্টা করছিলেন। সেই সময় পুলিশ তাদের সরাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। তবে তারপর থেকে আর কোনো প্রচেষ্টা কৃষকদের তরফে হয়নি। কৃষক বিক্ষোভ প্রসঙ্গে আবারও বেসুরো গাইলেন শীর্ষ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এই রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে পাঞ্জাবের কৃষকদের বিক্ষোভ যখন পরিস্থিতি অগ্নিগর্ভ, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন দেশে নেই? বুধবার তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সদস্য তথা মন্ত্রী পরিষদের প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী। বিরাট হিন্দুস্তান সঙ্গমের সভাপতি স্বামী বলেন যে, মোদীকে অবশ্যই প্রধানমন্ত্রীর অগ্রাধিকারগুলি বুঝতে হবে। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট লিখে স্বামী লিখেছেন, প্রধানমন্ত্রীর দেশে অনুপস্থিত থাকা কি ঠিক? সামনে শুধু সাধারণ নির্বাচন রয়েছে তাই নয়, পাশাপাশি নয়াদিল্লির কাছেই পাঞ্জাবের কৃষকদের গুরুতর বিদ্রোহ সহিংস হয়ে উঠতে পারে এবং বড়সড় কিছু ঘটতেও পারে। প্রতিবাদ মিছিলের সময় পুলিশি তৎপরতায় জখম এক কৃষকের সঙ্গে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দেশের খাদ্য সরবরাহকারীদের প্রতি মোদী সরকার স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে বলে তার অভিযোগ। মঙ্গলবার রাতে আহত কৃষক গুরমিত সিং এর সঙ্গে টেলিফোনে কথা বলেন রাহুল গান্ধী। হরিয়ানা পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষে আহত ওই কৃষক পাতিয়ালা জেলার রাজপুরা শহরের কাছে একটি সরকারি হাসপাতালে ভর্তি। সেখানে পরিদর্শন করার সময় পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর রাজা ওয়ারিং এর ওই কৃষকের সঙ্গে রাহুলের কথা বলিয়ে দেন। তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে হিন্দিতে একটি পোস্টে রাহুল বলেন,
গুরমিত সিংজির সঙ্গে ফোনে কথা হয়েছে। কৃষকদের আন্দোলনের সময় পুলিশি অত্যাচারে তিনি গুরুতর আহত। তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছি এবং তাদের অধিকারের দাবিতে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থনও জানিয়েছি। রাহুলের কটাক্ষ তিনি একজন যুবক এবং একই সঙ্গে একজন কৃষক, তাকে প্রশংসা করার পরিবর্তে দেশের রক্ষক এবং খাদ্য সরবরাহকারীর প্রতি মোদী সরকারের এই স্বৈরাচারী মনোভাব গণতন্ত্রকে লজ্জায় ফেলে দিচ্ছে। কংগ্রেস নেতা আহত কৃষককে জিজ্ঞাসা করেন যে তিনি কোথায় আঘাত পেয়েছেন। কৃষক জবাবে বলেন যে তার হাতে এবং চোখের কাছে ক্ষত রয়েছে। ভালোবাসার দিনে ভয়াবহ এক দৃশ্য পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চিস্তিপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা গৌতম গুছাইত, বয়স 45। তার স্ত্রীর গলা কেটে হত্যার পর কাটা মুন্ডু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন আর অপেক্ষা করছেন কখন পুলিশ আসবে। বুধবারের হাড় হিম করা এই ঘটনায় কেঁপে উঠলেন পথ চলতি লোকজন। পরে পুলিশ গিয়ে গৌতম গুছাইতকে আটক করে ও মহিলার কাটা মুন্ডুটি হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে খবর, গৌতম গুছাইতের সঙ্গে স্ত্রীর প্রায়ই ঝগড়া লেগে থাকতো। প্রতিদিনের মতন আজও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছিল। অভিযোগ, ঝগড়া চলাকালীন বাড়িতে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ মারেন গৌতম, আর তাতেই ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, স্ত্রীর মাথা ধর থেকে আলাদা করেও ক্ষান্ত হননি গৌতম। অভিযোগ, স্ত্রীর দেহের ওপর চড়ে বসে কাটারি দিয়ে কোপাতে থাকেন তিনি। এরপর শরীরে রক্তমাখা অবস্থায় স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করেন। মূলত রাস্তার ওপর পুলিশের জন্য অপেক্ষা করছিলেন গৌতম। নোটিশও সাড়া মেলেনি শেখ শাহজাহানের। উল্টে কোর্টে আবেদন করেছেন জামিনের। তবে আগাম জামিন সম্পর্কে অনেকটা এবারে ব্যাক ফুটে চলে গিয়েছেন শেখ শাহজাহান। এক্ষেত্রে ফের তাকে নোটিশ দেয়া হবে নাকি তার বিরুদ্ধে এবারও আইনি পদক্ষেপ নেওয়া হবে, এই বিষয়ে জানার জন্য ইতিমধ্যেই দিল্লিতে ইডির সদর দপ্তরের সঙ্গে কথা বলবেন এই রাজ্যের তদন্তকারী আধিকারিকরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে আধিকারিকরা দিল্লিতে সদর দপ্তরের আধিকারিক এবং আইনি পরামর্শদাতাদের সঙ্গে কথা বলবেন। মূলত পরামর্শ নেওয়া হবে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে গেলে তদন্তকারীদের সামনে কোন কোন আইনি জটিলতা আসতে পারে, এছাড়াও এই সকল লাইনে জটিলতা থেকে পরিত্রাণ পাওয়ার কি পদক্ষেপ নেওয়া উচিত। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং সন্দেশখালীর উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের একটি চিঠি লিখে ইডির তরফে জানানো হয়েছে যেন শেখ শাহজাহানের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেয়। তবে এই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো নাগাল পায়নি পুলিশ। পেন্সিলের ওপর 8 মিলিমিটারের সরস্বতী খোদাই করে তাক লাগালেন নবদ্বীপের অঙ্কন শিক্ষক। এভাবেই তিনি বাগদেবীকে শ্রদ্ধা জানিয়েছেন। নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা, বয়স প্রায় 56 বছর, পেশায় অঙ্কন শিক্ষক। গৌতম বাবুর বাবা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক। পরিবারে স্ত্রী ও সন্তান সহ 2 দিদি রয়েছেন তারাও লেখালেখি, সঙ্গীত চর্চা, শিক্ষকতাও করেন। এক কথায় শিক্ষা ও শিল্প সত্তায় ঘেরা পরিবার থেকে উঠে আসা শিক্ষক গৌতম সাহার। লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলার কাজ শুরু করেন। অতীতে বিভিন্ন সময়ে কখনো মুগ ডালের উপর, কখনো ধানের উপর, তো কখনো আবার চক বা চালের উপরে মাটি রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু সহ বিভিন্ন দেবদেবী ও মনীষীদের মূর্তি।